দেশের বাংলাদেশ থেকে বাড়ছে মানব পাচার। সিন্ডিকেট তৈরি করে নদিয়ার সীমান্তবর্তী এলাকায় চলছে মানব পাচার চক্র। ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসায় নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। অনুপ্রবেশকারীদের আস্তানা ঠিক করা থেকে জাল নথি দিয়ে ভারতীয় পরিচয়পত্র তৈরির ফুল প্যাকেজ, লক্ষ লক্ষ টাকার বিনিময়ে রমরমিয়ে চলছে বাংলাদেশিদের ভারতীয় করার এই নেটওয়ার্ক। বিদেশের বাংলাদেশ অস্থিরতা ক্রমশ বাড়ছে এবং মানব পাচার বাড়ছে সেই বাংলাদেশ থেকেই। সিন্ডিকেট তৈরি করে নদিয়ার সীমান্তবর্তী এলাকায় এই মানব পাচার চক্র চলছে, এমনটাই বলছেন তদন্তকারীরা। অনুপ্রবেশকারীদের আস্তানা ঠিক করা দিয়ে শুরু করে নথি দিয়ে ভারতীয় পরিচয়পত্র তৈরির এই ফুল প্যাকেজ লক্ষ লক্ষ টাকার বিনিময়ে চলছে। আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি চলে যাব। পার্থপ্রতিম, এই নেটওয়ার্ক কিভাবে কাজ করছে? দেখো, এই নেটওয়ার্ক কিন্তু একটা বড় শহর নেটওয়ার্ক, তেমনটাই কিন্তু জানতে পারছেন তদন্তকারীরা। এবং ইতিমধ্যে রানাঘাট পুলিশ যারা তারা কিন্তু একাধিককে গ্রেপ্তার করেছে। সম্প্রতি এক মাসের মধ্যে প্রায় 40 জনকে গ্রেপ্তার করেছেন তারা, যারা হচ্ছে বেআইনিভাবে অনুপ্রবেশ করে এদেশে এসেছিল বাংলাদেশ থেকে। এবং এবছর যদি পুরো হিসেবটা দেখো তাহলে প্রায় 300 জনকে গ্রেপ্তার করা হয়েছে, বাংলাদেশি নাগরিক যারা একেবারে সীমান্ত পেরিয়ে এদেশে আসে এবং তাদেরকে সাহায্য করছে এদেশের কিছু নাগরিক যারা কিন্তু একেবারে গোটাটা ফুল প্যাকেজ, যে কথা বলছে সেই প্যাকেজের মাধ্যমে এই নেটওয়ার্কটা চলছে। নদিয়ার রানাঘাট পুলিশ জেলায় আমরা গিয়েছিলাম এবং সেখানে গিয়ে যে তথ্য উঠে আসছে, যে মারাত্মক তথ্য উঠে আসছে, সেটি হচ্ছে যে কেউ ধরো যে একবারে বাংলাদেশ থেকে এদেশে আসবে, সেখান থেকে একবারে অপর প্রান্ত থেকে বাংলাদেশ থেকে এদেশে আসার পরে থাকা, তার পরবর্তীকালে তাদেরকে কিভাবে নাগরিকত্ব পাইয়ে দেওয়া হবে, সেই গোটাটাই কিন্তু একটা পুরো প্যাকেজের মধ্যে থেকে রয়েছে। এবং সেক্ষেত্রে উঠে আসছে যে এমন বেশ কয়েকজন গ্রেপ্তার হয়েছে, তার মধ্যে রয়েছে কেউ বা যারা আগে গরু পাচার করতো বাংলাদেশে ভারত থেকে, এবং কেউ বা খাবার দাবার পাচার করতো। এই রকম পূর্বে যারা এই সমস্ত কাজগুলো করতো তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে মানব পাচার করার অভিযোগে। এবং এরকম প্রায় একাধিক গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে যে তথ্য উঠে আসছে সেটা হচ্ছে এদেশে যখন আসা হয় সেই আসার পরবর্তীকালে কিন্তু তাদেরকে গোটাটাই প্যাকেজের মাধ্যমে সেটা করা হচ্ছে। শুধু এবার কিভাবে পাচ্ছে নাগরিকত্ব, আরও যে তথ্য উঠে আসছে, কেউ ধরো একবারে বাংলাদেশ থেকে এদেশে অনুপ্রবেশ করে এলো, আসার পরে তাদেরকে এই যে সিন্ডিকেটটা রয়েছে সেই সিন্ডিকেটে থাকার ব্যবস্থা করে দিচ্ছে টাকার বিনিময়ে, থাকার পাশাপাশি তাদেরকে নাগরিকত্ব পাইয়ে দেওয়া হবে। এবং এই নাগরিকত্ব পাওয়ানোর জন্য এদেশের কেউ তাদের নকল বাবা মা সাজছে, এবং সেই নকল বাবা মা সেজে তারা নিজেদেরকে পরিচয় দিচ্ছে যে কেউ এসছে যে তার সন্তান হয়, এবং তার পরিবর্তে তাদের যে ভোটার কার্ড, আধার কার্ড সেই সব কিছু জানাচ্ছেন তারা, যে তার সন্তান অন্য জায়গায় কাজ করতো, এদেশে এসছে, তার ভোটার কার্ড আধার কার্ড হয়নি। এই রকমভাবে কিন্তু তারা এই কাজটা চালাচ্ছিল। এবং তার পরবর্তীকালে সেক্ষেত্রে থেকে একবারে জাল করে এইরকম আধার কার্ড, ভোটার কার্ড তৈরি হচ্ছে, এবং তার পরবর্তীকালে পাসপোর্ট পর্যন্ত তৈরি হয়ে যাচ্ছে। অর্থাৎ এই যে চক্র, সেই চক্র বহু দূর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এবং এই চক্র দীর্ঘদিন ধরে চলছে, গোটা বছর ধরে প্রায় 300 জন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে রানাঘাট পুলিশ জেলা। তবে এই চক্রের পিছনে যে যারা রয়েছেন সেই জায়গাগুলোর মধ্যে তোমায় বলবো সেটা হচ্ছে সীমান্তবর্তী যে এলাকা রয়েছে সেই এলাকা থেকেই কিন্তু এই চক্রটা চালানো হচ্ছে বলে পুলিশ মনে করছে। যার মধ্যে রানাঘাটের দুটি জায়গা, হাঁসখালিরই উমরপুর রয়েছে সীমান্তবর্তী এলাকা, তার পাশাপাশি হচ্ছে ছোট চুপুরিয়া, বড় চুপুরিয়া, কুমারী, রামনগর, এই সমস্ত জায়গায় কিন্তু এই চক্র, এই সিন্ডিকেট একেবারে জাল বিস্তার করেছে, তেমনটাই কিন্তু তদন্তকারীদের তদন্তে উঠে এসছে।